পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে। চিঠিতে লিখেছি সে যেন আসে। দাদুর কাছে বায়না ধরেছিলাম, দাদু এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিতে হবে। তাই দাদু কি করেছে জানো গো, উড়িষ্যার কটক শহর থেকে একটি সুন্দর গিরিবাজ পায়রা এনে দিয়েছে। এ শুধু পায়রা নয় গো, এ পায়রা আমার সঙ্গে আবার কথা বলে। এ পায়রাকে পেয়ে একদম আমি বিয়ের কথা ভুলে গিয়েছি। তাই আমার মন কি বলে জানে, ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আছে আমার পোষা পায়রা, আছে আমার কাছে, এই পায়রাকে কাছে পেয়ে মনে হিয়া ভাসে।
পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, এ পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। সত্যি এই পায়রাকে পেয়ে একদম বিয়ের কথা ভুলে গেছি গো। তাই একা নয়, সঙ্গে রয়েছে বন্ধু। বন্ধুকে নিয়ে এই স্থানে নয়, রয়েছে আমাদের লবলক্ষ বাগান। সেই বাগানে গিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো করব ওই বাগানে। ওই লক্ষিন্দারকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। ওই লক্ষিন্দার যে আজ পায়রা পেয়ে বিয়ের কথা ভুলে গেছি। আজ আমি কি করি? না 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 না, মনে পড়েছি, রয়েছে আমার দিদি নেত্রা, তাকে আমাকে স্মরণ করতে হবে। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারো দিদি, বুদ্ধির অধিকারী তোমার বুদ্ধিতে তোর যাবো আমি। জয় বিশ্বহরি। বুদ্ধি দিতে পারি বোন, বুদ্ধির অধিকারী আমার বুদ্ধিতে হবি বিশ্বহরি। তবু চরণে প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি পদ্মা, তোর মনস্কামনা পূর্ণ হোক বোন। দিদি, আজ আমার মনের আশা কি করে পূর্ণ হবে বলো? কেন পদ্মা? জানো দিদি, আমি যে লক্ষিন্দারকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, হ্যাঁ। সে লক্ষিন্দার আজ যে পায়রা পেয়ে বিয়ের কথা ভুলে গেছি দিদি গো। কি বলছিস পদ্মা? হ্যাঁ সত্যি বলছি দিদি। তাই আমি বলো না, আমি কি করব দিদি? বিলম্ব না করে এই মুহূর্তে তুই সাজবি বৌমার, আমি সাজবো শাশুড়ি মা। বৌমা শাশুড়ি মার সাথে এই মুহূর্তে যাবো সেই লক্ষিন্দরের কাছে। লক্ষিন্দরের কাছে গিয়ে লক্ষিন্দরের পায়রাকে আমরা উড়িয়ে দেব। বা দিদি বা, আজ আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছো, তাই দেরি নাই, এই মুহূর্তে আমরা ছুটে যাবো সে লক্ষিন্দরের কাছে। বেশ পদ্মা, তাই চলো দিদি গো। চল। চলো বন্ধু চলো, তোমার ওই পায়রাখানাকে নিয়ে আমরা তোমাদের ওই লবলক্ষণী বাগানে গিয়ে খেলাধুলো করবো। চলো। পিঞ্জিরা খুলে দিয়েছি, আচ্ছা আচ্ছা, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। চারে যাবি যদি যা, জানা চারে যাবি যদি যা। আর পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। চারে যাবি যদি যা, জানা চারে যাবি যদি যা। আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার না, আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার না। জানি রে জানি সে তো আপন হবার প্রভু নয়, প্রভু নয়, প্রভু নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুলে দিয়েছি, হ্যাঁ, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। চারে যাবি যদি যা, জানা চারে যাবি যদি যা, জানা চারে যাবি যদি যা, জানা চারে 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 যাবি যদি যা। বলি ও বাবা, এলো মা। ওই এরকম করে কেন কথা বলছো? বলি তুমি বিয়ে করেছো? তোমার এত বড় বিয়ে হয়েছে? তোমাকে বাবা বলেছে, আমাকে নয়। বাট, আমাকে বাবা বলিনি। কাকে বাবা এই যে বলছো? শোনো, হ্যাঁ। আমি তোমাদের দুজনকেই বাবা বলেছি। বাবা, একটা মা দুটো বেটা। কি হলো মা? আরে ভালোভাবে মা বলো। ও মায়ের ডাক তো নারীর ডাক, আচ্ছা কেমন নাভির টান, নারীর টান। মা বলো তো? মা। আদর করে বলছো নিশ্চয়। হ্যাঁ, তো বলছিলাম কি, কি বলো? তোমাদের কাছে যে পায়রাটা আছে, ওই পায়রাটা আমার বৌমার খুব পছন্দ হয়েছে, দাও না আমার বৌমাকে। কই পায়রা?
বলে শাশুড়ি মা হ্যাঁ, বৌমা। আমি পায়রা দেখেছি কোথায়? দেখো দেখো ও ছেলেটা না সামনে ওই যে পায়রার মাথা বের করে দিয়েছি আরে মাথা বের করে দিয়েছে। মাথা ঢুকা নালে পুরো করে খাবে তোকে। যেখানে রেখেছো এমনিতে মরে যাবে। তাই হ্যাঁ বলছি দাও না বাবা। এই পায়রা আমরা দিতে পারবো না। কেন? তোমার বৌমাকে নিয়ে তুমি বাজারে যাও, বাজার থেকে নিয়ে এসো, আমরা বাজার থেকে কিনে এসে নাও। বাজারে গিয়েছিলাম, বাজারের পায়রা নেবে না, তোমাদের ওই পায়রাটা খুব পছন্দ হয়েছে, ওই আমরা পায়রাটাই দেবো না নেবে। বলে দাও। বলে শাশুড়ি মা পায়রা দাও না দাঁড়াও বৌমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেবো দেবো, দাঁড়াও দাঁড়াও। এটা মেয়ে ছেলে মুখ না আখার মুখ বন্ধু। বলছি ও বাবা দাও না। একবার ডাং ডাং মুখে বউ নিয়েছো একবার তুমি। দেখেছো কিভাবে কান্না করছে? হ্যাঁ মুখটা দেখলাম তো, হ্যাঁ করছে। না আমার বৌমা খুব লাজুক। লজ্জা খুব। দিয়ে দাও বন্ধু, দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। শোনো বন্ধু, বারবার করে যখন আমাদের কাছে বায়না ধরেছে এই পায়রাকে নেবে, কিছুক্ষণ খেলাধুলো করার পর আবার তো ফিরিয়ে দেবে, হ্যাঁ। তাই কিছুক্ষণের জন্য দিয়ে দিই। এই যে নাও, এই পায়রাকে কিন্তু উড়ে দেবে না। এ নাও বৌমা। বলছিলাম বাবা, হ্যাঁ বলো। তোমরা যদি এখানে থাকো আমার বৌমা খেলাধুলা করতে পারবে না, কেন কেন? লজ্জা পাই তো তাই। বাপরে, তোমার বৌমা যে কাঁদলো এত বড় মুখ মেলা করে, এখন লজ্জা লাগছে আবার। সম্মুখে দেখো, দেখা যায় এক আমরার বাগান, আমরার বাগান। ওই বাগান থেকে তোমরা কয়েকটা আমাদের জন্য আমরা পেরে নিয়ে আসো। ঠিক আছে, তোমার লঙ্কা লবণ বাটো, আমরা নিয়ে আসছি, কেমন? ঠিক আছে। ঠিক আছে চলো চলো। চলো বন্ধু, চলো 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 চলো। শোন পদ্মা, বলো এখন তুই বৌমা নস, আমি তোর দিদি বউ মা নই, আমি শুধু তোর দিদি। তো বিলম্ব না করে এই মুহূর্তে পায়রা উড়িয়ে দে, আর উড়িয়ে সেই বেহুলার মস্ত থেকে বসা। বেশ আমি তাই করবো। ওরে ওরে পায়রা আজ আমার কাছে বিরাম মনে করে ছুটে যাচ্ছে উদারনগর, উদারনগর আছে বেহুলা বালি, তার বসে গিয়ে বসবে। এই মুহূর্তে আমি সেই পায়রাকে উড়ে দেবো। পায়রা উড়ে যায়। চলো বন্ধু চলো, ওই দুটো মেয়ে আমাদের পায়রা উড়িয়ে দিল। বিলম্ব না করে এই মুহূর্তে আমরা পায়রার পিছু পিছু যাবো। পায়রা ও বনে পাখি রে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে। ওরে ও পাপিয়া ওরে ডাক শুনিয়া, ওরে ও পাপিয়া ওরে ডাক শুনিয়া, দিবানি দিয়া আমার জলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে। কোথা থেকে এই সুন্দর পায়রা উড়ে এসে আমার মস্তকের উপরে বসেছে। মা কত সুন্দর পায়রা রে বাবরে, একটাই পায়রা এসে বসলো রে, আর একটা বসলো ঝোল খাওয়া যেত রে। ছি, কি কথা বলছো? এত সুন্দর পায়রাকে যদি তুমি খেয়ে নাও, কি নিয়ে খেলাধুলো করবো? ও খেলাধুলা করবো, তাহলে চল দেখো, আমাদের। আমাদের এই পায়রা কথা বলে। কথা বলে পায়রা কথা বলতো, কিছু খাবি? খাবি না তাহলে গু খা। ছি ছি ছি, সখী চল তাহলে আমরা আরো গভীর বনে চলে যাবো, আমাদের চাপা ফুলের বাগান আছে না? চাপা ফুল। হ্যাঁ চাপা ফুল। চলো সেই ফুল বাগানে গিয়ে আমরা খেলাধুলো করি। হ্যাঁ চল। ওই আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে, আবার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের
চিৎকার করছি পায়রা পায়রা বলে, আর তুমি কি বলছো? আইরা বাট, আইরা পায়রা বলতে ভুলি আইরা বলে ফেলেছি আমি। ছি 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 আরেকবার ভাইরা বললে। ভাইরা আইরা কি যে বলছি পায়রা বলা ভুলে গেছি আমি। আরে পায়রা, দেখো দেখো ছোট এই জিনিস পথ কথা দিয়ে- মনে থাকে না আমার, ছোট জিনিস তো ওটা মনে থাকে ও না। তাই নাকি? বড় জিনিস হলে আমার মনে- বড়গুলো মনে থাকে। তাই নাকি? এই পথ দিয়ে আমাদের পায়রাখানা গেছে বন্ধু, চলো চলো। এই পথ দিয়ে আমরা যাই। চলো। পায়রা! 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 तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी ও মা তো টুরুলা ले लो पुदीना পুদিয়া। এই, কি হচ্ছে জানো বন্ধু, জানো একটা জানবো? কথা বলবো? কি জানবো বলো? পায়রার পিছনে পিছনে এসে হ্যাঁ। এই স্থানে আমি কি দেখলাম জানো? কি দেখলে? একটি অপরূপ সুন্দর পরী। পড়ি হ্যাঁ, পড়ি নয় ছড়ি। আরে মেয়ে, হ্যাঁ তো ওগুলো কি ছড়ি বলে? ছড়ি বলে। তুমি বলবে জানো বন্ধু, এত সুন্দর দেখতে, হ্যাঁ। একদম একবার দেখেছি তার চোখে চোখ রাখিয়ে, আহা। তাই আমি চোখ ফিরাতে পারি না। আচ্ছা আচ্ছা, বাপরে আমার কথা বলছে মনে হয় রে। তোমার চোখ তাহলে আন্ধার হয়ে গেছিল? ও অন্ধকার হয়ে গেছিল। ও, অন্ধকার। তুমি দেখে এসো, বিশ্বাস যদি না করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দাঁড়াও, কত ভালো মেয়ে দেখেছো তুমি। আমার বন্ধুর পছন্দ আছে, একটা মর্দামুখীকে পছন্দ করেছে। একবার একবার মর্দামুখীর মধ্যে কি হলো? তিরপাল কালার, তিরপাল কালার মর্দামুখী। তিরপাল কালার? হ্যাঁ তিরপালের মতো কালার? কালার, হ্যাঁ আরে তা নয়, হয়তো তুমি ভুল দেখেছো, তুমি আরেকবার দেখে এসো, যাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খাম পন্তা আছে, পন্তা। পান্তা কোথায় পাবি এখন? কে রে, গান পার্টির জন্য পন্তা করিনি, উলা খাম। গান পার্টি? ধ্যাৎ, কেন? তোমার চোখে আইডিয়া আছে? কেন? এটা বাচ্চা। বাচ্চা মানে? তাহলে পাতলা ফিনফিন পশ্চিমা বাতাস গুলো উড়ে চলে দিকে না। ও তাই নাকি? হ্যাঁ। বন্ধু, আমি এতক্ষণে বুঝতে পেলাম তোমার চোখের দোষ আছে। তাহলে? তুমি চোখগুলো পরিষ্কার করে ভালো করে যাও আর দেখে এসো। উগে মাগে বাবরে, এত ভালো চিংড়ি গে! সর্বনাশ! বাবরে, তোর গেলাতের মেলা আছে গা? মেলাটা তোর ছেন্দা আছে, ছেন্দা। এই, বাবরি গেলাত মেলাটা মালা। বাবরে, না খেতে নলকো ঝোলকো মলকো কপালে তোর ফাতা দিছে গা? ফাটা নয়, এটা ফোটা। ফাটা। আগে এটা তোর বিটি হয়। ওটা বিটি না, এটা আমার সখী। ও সখী? হ্যাঁ। ও মুই বিহা করিম। বাবরে, আর মাথার উপর ডাব্বা কত বড় গা, নারকেলের মতো। তাপানে ওটা পাপ করছে, পাপ। ও পাপ। পাপ, হ্যাঁ, পপ পপ। ওটা কেন চপ করলে কি তো চপে চুল, চপে চুল। সত্যি বন্ধু, তোমার পছন্দ আছে, কিন্তু কথা হচ্ছে বন্ধু, বলো। আমরা তো মেয়ে পছন্দ করার জন্য আসি না, আমরা হ্যাঁ। পায়রা খোঁজার জন্য এসেছি। কিন্তু বন্ধু জানো, হ্যাঁ। যে পায়রাকে খোঁজার জন্য এসেছি, হ্যাঁ। আমাদের পায়রা ওই সুন্দরী মেয়েটার কাছে আছে। তাই? হ্যাঁ। এই, এই, চোরের বেটি চুন্নি, এই গুন্ডার বেটা ডাকাত। ডাকাতের বেটি ডাকাতিনি। এই হাড়ি মুখা, ছেচকি মুখা, খুন্তি মুখা, ছুঁড়লা মুখা, কাবলা মুখা, ক্যামরা মুখা, ক্যাসিও মুখা, ঢোল মুখা, প্যাড মুখা। এটা ঠিক মনে নাপিতের বেটি আছে, নাপিত যেমন খুঁচে লাগে মুখটা চলতে পারবে। এই, আমি তো সব মুখ, আর তুই কি মুখী জানিস? কি? মহিপালের ডিঘি মুখী তুই। সবাই তোর জল নাড়বে। এই, কি বলতে চাইছো তুমি? এই, কি? ওই পায়রাটা আমাদের। পায়রা তোমাদের? হ্যাঁ, তোমাদের পায়রার কি প্রমাণ আছে? প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমাদের পায়রার বাচ্চায় ফুটা আছে। তোমার পাতায় ফুটা নাই? তোমারও আছে। এমন মান মারবো না। আরে সেটিকে পায়খানা দ্বার বলা হয়। তোমারও আছে। ওটি সবারই আছে। শোনো বন্ধু, পায়রাকে তুমি নিয়ে আসতে পারলে না? না। তবে আমি গিয়ে বলছি, শোনো, বলো। দেখবে নিশ্চয়ই আমাদের পায়রা দেবে। এই যে সুন্দরী, ইস, পরের বেটি কার বেটি না কার বেটি, হঠাৎ করে হাড়ের বেটি না মুচির বেটি না চামারের বেটি বলছো সুন্দরী। আচ্ছা কি বলবো? কেন, সম্পর্ক নাই তো? কি বলবো? কেন, মাহই বল, মামি বল, পিসাই বল। পিসাই না পিসি? পিসি, হ্যাঁ। হ্যাঁ, তাই শোনো বন্ধু, সেটাই। সুন্দরী বললাম বলে তুমি রাগ করছো? আমি রাগ করে ভয় করছি আমি। শোনো বন্ধু, ভয় পেও না। যে মেয়ে দেখতে সুন্দর তাকে যদি সুন্দরী বলা যায়, তারা মন থেকে আরো খুশি হয়। তাই? হ্যাঁ, তাহলে বলো। তাই এই পায়রাটি হচ্ছে আমাদের, পায়রাখানা দিয়ে দাও। কেন দিব? এ পায়রা দেবে না? না। তাই আমি কি বলি জানো? কি? ওই না ছিল আমার পোষা পায়রা গো, ও বলি ও
আমার কাছে উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো বলিয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো বলিও সুন্দরী আমার ছিল আমার পোষা পায়রা গো বলিও সুন্দরী ছিল আমার কাছে উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো ছিল তোমার পোষা পায়রা গো আরে ও না গো ছিল তোমার কাল না পায়রা উড়িয়া গেলে আর নাই আসে ফিরে না করব না পায়রা উড়িয়া গেলে আর নাই আসে ফিরে না কি হলো ছিল তোমার পোষা পায়রা গো আরে ও না গো ছিল তোমার কাছে না পায়রা উড়িয়া গেলে আর নাই আসে ফিরে না করব না পায়রা উড়িয়া গেলে আর নাই আসে ফিরে না করব বন্ধু তারা বলছে একবার আমাদের পায়রা উড়ে গেছে আর নাকি আমাদের কাছে ফিরে আসবে না না কিন্তু তাদের পরিচয় নিতে হবে আমাদেরকে যে মেয়েটা একবার খই নিল না মেয়ে কেন খই ডুলছে তাই আমি কি বলি জানো হ্যাঁ, বলো। বুঝিতে না পারি সুন্দরী বলিও হো সুন্দরী ইহার কারণ সত্য করে বলো আমার জন্ম বিবরণ সুন্দরী ও সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী বলিও সুন্দরী আমার বুঝিতে না পারি সুন্দরী বলিও সুন্দরী ইহার কারণ সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। এই কি হয়েছে তোমার? বাপরে একবার চামকে গেলাম রে। কেন?
হ্যাঁ কেন সখী? হ্যাঁ ছেলেটা এমন জায়গায় নিয়ে গেছে একবারে সেকেন্ড হ্যান্ড গাড়ি। এই হ্যাট হ্যাট মানাবে না। অহ কি বলেছে জানো? কি বলেছে রে? আমাদের জন্ম পরিচয় জানতে চেয়েছে। এত বড় তোমাদের হাত বস্তা। আট বছরের ফুল বস্তা। আমাদের তো পরিচয় রয়েছে, ও হ্যাঁ ঠিক তো। তাহলে তো বলতে হয়। আরে ও জানি না, আরে আরে ও না গো, পিতা বাতন গো, তাহার না কোনা আয়া, বেহুলা না জমিনা গর্ভ, তাহার না কোনা আয়া, বেহুলা না জমিনা গর্ভ। তাই নাকি? কি হলো? বন্ধু, তারা পরিচয় দিয়েছে। এগুলো কি কালির মতো ঘান্টি ঘুরে পড়ে এসছে আর ঝটং পটং ঝটং পটং। থামেই না রে একবারে থামেই না বাবা। কি থামে না? এই যে নাহাগিন নাহাগিন। বন্ধু, হ্যাঁ, বলো। তারা তবু আমাদেরকে পায়রা দেবে না, না, না। আর পায়রা না দিতে গেলে আমরাও যাবো না। যাবো না। বসো। সখী, হ্যাঁ এখন কি হবে বলো? কি হবে বলতো? আমাদের এখান থেকে যে তারা যেতে চাইছে না। বুঝিয়ে বললেই চলে যাবে। ঠিক আছে, তুমি বুঝিয়ে বলো। মানুষ তো কথা বুঝে বল। হ্যাঁ, কাকু ও কাকু তোমরা বাড়ি যাবে না? এই, আমি তোমার কাকু হবো? কি আমাকে বিহাই বলো। আমরা যাবো না। যাবে না? পায়রা না দিলে। তোমরা যদি না যাও, হ্যাঁ বুঝতে পারলে তো? তোমরা যদি না যাও, এই যে আমাদের অনেকগুলো জমি আছে বুঝলে, হ্যাঁ। কালকা থেকে তোমাদেরকে চাষ করাবো, আলের কাজ করাবো। চলো আমি চলো, পারবো না, চলো, কাজ করি, চলো। আমি গেলাম, আমি পারবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাগ করছো কেন? কেন? কথাই বলে যেই মেয়েরা যত চটে খুব তাড়াতাড়ি পটে। হ্যাঁ হ্যাঁ কেমন করে? লাইনে থাকো। এরা সত্যি সত্যি আমাদেরকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা। তাই মুখ ফুটে বলতে পারে না। কথাই বলে মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফুটে না। আচ্ছা, শুধু শুধু বাড়িতে নিয়ে গিয়ে রাখলে বাবা মা গালাগালি করবে। তুমি একটা জমিতে কাজ করবে, আমি একটা জমিতে কাজ করব। মেয়েগুলো আমাদের জন্য পান্তা নিয়ে যাবে, প্রেমের কি কত কত গল্প হবে। তাই নাকি? হ্যাঁ। বেশ, তোমাদের প্রস্তাবে আমরা রাজি, হ্যাঁ আমরা পারবো। কি বললে? যেতে চাইলো না তারা, দেখতো এরকম বললে যাবে? একবার বুদ্ধি খাটালাম, আমার বুদ্ধি একবার হ্যাং হয়ে গেল। তাহলে শোনো এবার আমার বুদ্ধি। বলতো ওগো কেমন তোমার মাতা পিতা, এত বড় কথা? কেমন তোমার হিয়া, তাই নাকি? এত বড় যুবক ছেলে না করতে নবীরা, এত বড় যুবক ছেলে। ওই না ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো, সুন্দরী দিত আমায় বিয়ে গো, তোমার মতো সুন্দরী পেলে গো। তুমি বিয়ে করবে সখী? তোর মাথা খারাপ হয়েছে? আমি করবো বিয়ে? তো ওরা বলছে কি আমাদের মতো মেয়ে পেলে তারা নাকি বিয়ে করবে। আমাদের মতো মেয়েও পাবে না, তাদের বিয়েও হবে না। তুমিও করবে না? তুই বিয়ে করবি মনে হয়? না, আমি করবো না। আমি তো করবোই না, চির কুমারী হয়ে থাকবো। এই করবো। তুই করবি?
করবি না? তাহলে লাফালাফি করছিস কেন? তো আমাকে ছেড়ে দে না। ঠিক তার করবি? মানে তুমি বিয়ে করবে? না, আমি চিরে কুমারে হয়ে থাকবো, জানিস না? কেন সখী কোনোদিনও বিয়ে করবে? না, বুড়ি হয়ে গেলে বিয়ে করবো না। কিন্তু যখন তোমার বয়স হয়ে যাবে কে দেখাশোনা করবে? দেখাশোনা করার দরকার নেই, বয়স হলে মাসে মাসে ভাতার পাবো। হায় সর্বনাশ, আমার বুদ্ধি আছে। কুমারী মেয়ে থাকলে তাড়াতাড়ি করে বিয়ে করে নাও। এ মেয়েটা মাসে মাসে ভাতার দিবে, ওর আর পাবি না। তুমি যেটা বলছো সেটা না, ভেবে চিনতে বলবে তো। কি ওটা রে? ওটাকে বৃদ্ধ ভাতা বলে। হাই, তোর আগে তো বলবি। হাই। তার মানে তুমি বিয়ে করবে না? অহঁ। ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলসি বেঁধে না গো, জলে তুই বাবারো, গলাতে কলসি বেঁধে। বন্ধু, আমাদেরকে দিয়ে কলেজ আছে রে? কলস বেঁধে আমাদেরকে ওই জলে ডুবে মরতে বলছে। আমরা এখানে কোথায় কলেজ দড়ি পাবো? তাই তাদেরকে বলতে হবে আমরা কোথায় দড়ি কলস পাবো। বেশ বলো। বলি, কোথায় পাবো জলের গত সুন্দরী, কোথায় পাবো দড়ি, তোমরা হবে প্রেম যমুনা, আমরা ডুবে মরি গো সুন্দরী, আমরা ডুবে মরি। তারা দড়ি কলস দেখতে পাচ্ছে না। ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। ঠিক বলেছো। আরে ওই দেখা যায় জলের গত, ওই না গো, ওই দেখা যায় দড়ি, তোমরা নিয়া দিবা গো বড়, আমরা হবো গরিব। তাই নাকি? আমরা হবো বন্ধু। এটা তো কলস নয়, বস্তা। তাই নাকি? শোনো বন্ধু, তাদের কাছে আমরা ছলনা করলাম, আমরা জানতাম কি তারা দড়ি কলস দেখিয়ে দিতে পারবে না। হ্যাঁ। তাই আজকের দিনে দড়ি কলস দেখিয়ে দিয়েছে। হ্যাঁ। তবে শোনো শোনো, বলো। ওই যমুনাতে আমরা মরবো নিশ্চয়ই, হ্যাঁ। কিন্তু একা একা মরবো না। কাকে নিয়ে মরবো জানো? আগে নিয়ে তোমরাই হবে জলের গত, আমরা হব দড়ি, চলো চলে একই সঙ্গে যমুনাতে মরি গো সুন্দরী, যমুনাতে মরি। মরে গেল, মরে গেল। হায় বাপ, খালি অকাম করে বেড়াচ্ছে খালি। যেমন এই জলে আমি ডুবলাম, আমার মেয়েটা ডাঙ্গার উপর উঠে আমাকে পা তুলে আশীর্বাদ করলো। আচ্ছা যেমন আশীর্বাদ করলো, আচ্ছা। মেয়েটার 12 মূল্য প্যান এই, কি করে বেড়াচ্ছে? খালি অকাম করে বেড়াচ্ছে। পুকুরের উপরে কেন উঠতে হবে তোকে? ঠিক বলেছে। পুকুরের উপরে উঠেছে। মন খারাপ করছে কেন? মন খারাপ করবো না? কেন? কেন মন খারাপ করবো না বল? ওই ছেলেটা আমাকে প্রপোজ করছেই না। কেন? এই জানি, তুমি তো ভালোই দেখতে। দেখতে ভালো, দুজনে সেম আছে তাও। সেম বলতে বুঝলাম না। অ্যাডজাস্ট। কালার? হ্যাঁ।
চলবে না তোমার জন্য ওটা ঠিক আছে। এই যে শোনো, এত করে তোমাদেরকে বুঝিয়ে বললাম, তবু তোমরা আমাদেরকে পায়রা দেবে বলছি না। না এই পায়রা দেবো না। বেশ, পায়রা যখন পেলাম না, যাওয়ার সময় একটি কথা বলে যায়। চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর, তারই আমি কনিষ্ঠ পুত্র, আমার নাম হচ্ছে লক্ষিন্দর। যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, আর যদি কেউ না দিয়েছে ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। তাই পায়রাকে যখন পেলাম না, এই উজানিনগর মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি যদি কোনোদিন বিবাহ করি, আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না। কথাটা যেন তোমার মনে থাকে। বাপরে রাগ কত! থামো 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 বন্ধু। ইস, তোমার এখন নাকের বারান্দা ছুটিয়ে দেবো। কেন রেগে বললাম? স্টাইল এটা রাগ হলো? হ্যাঁ, রেগে বললাম তো। বাপরে রাগ নেই। শোনো সুন্দরী, বাড়ি আমার চম্পলানগর, পিতা আমার সদাগর, আমি তারে ছেলে ছুচুন্দর। ছচন্দর লক্ষিন্দর, আমি যেটাই চাই যেটাই পাই। যেটাই মানে, আরে যা চাই তাই পাই। যা চাই তাই পাই। হ্যাঁ। যদি আমাকে বিয়ে করতে হয় 7 দিন পরে তোমাকে বিয়ে করবো। যদি শুধু শুধু না করো, জ্যাং করে হোক, ট্যাং করে হোক, গ্যাং করে হোক, রং করে হোক, তাও বিয়ে করবো। জ্যাং করি ট্যাং করি অং করি অং করি, ওটা তো কি বললো তুমি? আরে বেটা ছেলে রাগ কাকে বলে জানো? কেমন? লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা দিয়েছিল গিরিবাজ পায়রা, ভাড়া গেল, বিয়ে করে আবার নিয়ে যাবো খরচ। খরচ তো করতেই হবে বউর পিছনে। হ্যাঁ, ভাত দাও, কাপড় দাও, সায়া শাড়ি, ব্লা কুচকুচু বেলা করতে না ব্লাউজ। ব্লাউজ। আচ্ছা, বেটা ছেলে রাগ কাকে বলে দেখে নাও। কেমন রাগ? কেমন রাগ দেখাও। চল! মারবে নাকি? তুমি দেখছো না আমার হাত পাগল, একটু দূরে থাকো। শোনো, বলো। পায়রা যখন দিলে না, দিলাম না। চলেই যাচ্ছি। যাও। যেদিন আমার বন্ধু, তোমার বন্ধু কি? তোমাদের সুরসুরুকে, সুরসুরি নয়, সখীকে। সঙ্গীকে বিয়ে করতে আসবে, হ্যাঁ। সেদিন আমি 1 বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। আর কি করবে? আর সেই বাজিগুলো তোমাদের দুটার মাথায় ফুটাবো। ভটাম ভটাম চটাম চটাম, ভটাম ভটাম চটাম চটাম, তোমাদের মাথা দুটো আমি একবার নাইরা করে দেবো। হ্যাঁ। তুমি আমাকে চিনো? কে তুমি? আমার মাথায় তুমি বাজি ফুটাবে, আমি আছি 1000 পারের বাল, চুলে তোমাকে শট মারবে, জানো? ওই মেয়ে ছেলের কাছে আমি বেলা ছেলে। অবশ্যই। তুমি যদি 1000 পার বাল, আমি কিন্তু সুইচ, আমাকে না দাবালে তুমি ভোল্টেজ পাবো না। এই, আমাকে চেনো? কে তুমি? আমি 10 ঘরার জেনারেটর। ওরে সব বোনাস জানে কিছু নাই বলে 10 ঘরের জেনারেটর। তুমি যদি 10 ঘরের জেনারেটর, আমি 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? হ্যান্ডেল ছাড়া তোর জেনারেটর স্টেল দিবে না। বুঝিয়ে দাও তো। ইঞ্জিনে যখন হ্যান্ডেল ভরবি না, আর যখন মোচার মারবি, তখন ইঞ্জিন কি বলবে? কি বলবে? করে লাগল খাড়া ইঞ্জিন পুক 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 পুক। ও ডালমিয়া সিমি। এই, ডালমিয়া সিমেন্ট নয়, ডার্লিং আমার। তোকে ডার্লিং করবে রে। ইস, চলে গেলাম, বাই বাই। কালকে পায়খানা করে যেন যেন টিকির উপরে বাদ ঝাড়ার কাছে দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। বাবা, এত বড় কথা? হ্যাঁ। এই, তোরা পাঠি আর আমরা পাঠা। কি কি ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না? তুমি কি করে বুঝলে? ওর মুখটা দেখে বুঝতে পারলাম আমি। মানুষের মুখ দেখেও বুঝতে আরে পারো? মা, আমি হাত পা আঙ্গুল দেখে সব বলে দিই। হাই ডার্লাং। পাগল তুমি। ছেলেটা চলে গেল রে। কি বলছো তুমি? হ্যাঁ রে, কেন? তোমার ভাষা আমি বুঝতে পারছি না। আরে এটা ইংরেজি ভাষা রে। ছেলেদেরকে ডার্লাং বলা হয়, মেয়েদেরকে ডার্লিং বলা হয়। ও, জানে না, শুনে না, জানি না তো। একবার পাগল করে চলে গেল ছেলে। ডাকছো কেন? ফোন নাম্বারটা দিতাম রে। ও, তুমি মনে ভেবেছো যে ফোন হ্যাঁ। নাম্বার দেবে? তাহলে কি করি বলতো এখন? যদি কোনোদিন আরো দেখা হয় সেদিন দেবে। দেখা তো হবেই। কিন্তু জানো কত নোংরা ভাষা বলে গেছি? কি বলেছে রে? বলতে পারবো। বলতে পারবি না? তাই কি বলি জানো? কেন বলেছে জানিস? নিশ্চয়ই পায়রাটা তাদের। হ্যাঁ, তাহলে কি করি বলো তো? চল পায়রাকে উড়িয়ে দিই আমরা তাদের কাছে। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে। আর হায় হায় হায়। চিঠিতে লিখেছি